স্ত্রীর যৌনাঙ্গে মুখ দেওয়া যাবে কি? এক্ষেত্রে নিষিদ্ধতার ব্যাপারে কোরআন ও হাদিসে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায় না বিধায় বিষয়টিকে অকাট্য হারাম বলার সুযোগ নেই। তবে এর মাঝে ইসলামী শিষ্টাচার বহির্ভূত কিছু দিক রয়েছে। যেমন এক, লজ্জাস্থান থেকে নির্গত নাফাক অর্থাৎ বীর্য, মদি ইত্যাদি জিহ্বা, মুখ ইত্যাদিতে লাগবে। আর জরুরত ছাড়া নাফাক স্পর্শ করাকে ফকিহগণ বৈধ মনে করেন না। দুই, মানুষের শরীরের সবচেয়ে সম্মানিত অঙ্গ হলো চেহারা, আর লজ্জাস্থান হলো নাফাকির জায়গা। সুতরাং সম্মানিত জায়গাকে নাফাকির জায়গায় স্পর্শ করানো অবশ্যই নিন্দনীয়। তিন, মুখ দ্বারায় আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করা হয়, জিকির করা হয়। এই মুখে নাফাক লাগানো এবং নাফাক স্থান চুমু দেওয়া বড় গর্হিত কাজ। চার, মুখের অনেক জীবাণু লজ্জাস্থানে রোগ সংক্রমণের কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া লজ্জাস্থানের জীবাণু মুখে এবং মুখের ভায়া হয়ে ভিতরে রোগ সংক্রমণ করার আশঙ্কা থাকে। দুর্ঘটনাবশত ধারালো দাঁতও বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এ সকল কারণে ফকিহগণ এটাকে মাকরুহ বলেছেন। তবে সহবাসের পূর্বে নাফাক না লাগার শর্তে কিছু ফকিহ লজ্জাস্থানে চুমু দেওয়ার, তবে লেহান নয়, এটির অবকাশ দিলেও এটাকে পরিহার করাকে উত্তম বলেছেন। যেমন প্রসিদ্ধ হানাফি ফকিহ বুরহানুদ্দিন মাহমুদ ইবনে তাজউদ্দিন রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি পুরুষ নিজের লজ্জাস্থান স্ত্রীর মুখে প্রবেশ করায় তাহলে তা মাকরুহ হবে, কেননা মুখ কোরআন তেলাওয়াতের স্থান, সুতরাং এখানে লজ্জাস্থান প্রবেশ করানো অনুচিত। দেখতে পারেন আল মুহিতুল বুরহানি ৮ নং খণ্ড ১৩৪ নং পৃষ্ঠা, আল মুসওয়াতুল ফিকহিয়ার ৯ নং খণ্ড ৩২ নং পৃষ্ঠায় এসেছে। হাম্বলি ফকিহগণ স্পষ্টভাবে বলেছেন, সহবাসের পূর্বে হলে স্ত্রীর লজ্জাস্থান চুমু দেওয়া জায়েজ এবং পরে মাকরুহ।